এবং চন্দ্রমল্লিকা গাছ রিপোর্টিং এর জন্য সব থেকে ভালো পটিং মিক্স কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। যে পটিং মিক্সের মধ্যে এই গাছ খুব ভালো গ্রোথ হবে। দেখো দেখে এই গাছটাকে চিনতে পারো কিনা, আশা করি সবাই চিনবে, কারণ এটা হচ্ছে চন্দ্রমল্লিকার চারা। এটা দেখে তোমরা হয়তো ভাবতে পারো এই চন্দ্রমল্লিকার চারা আমি এতদিন পরে কি করবো, জানুয়ারি মাস প্রায় শেষ, মানে শীত শেষ হতে যায়, এখন আর চন্দ্রমল্লিকার চারা কি হবে। কিন্তু আমি কালকে নার্সারিতে ঘুরতে গিয়েছিলাম, তখন ওই নার্সারির মালিক যিনি ছিলেন ওই কাকু আমাকে বললেন এই চারাগুলো নতুন এসেছে, তুমি একটা নিয়ে যাও, এগুলো কিন্তু গরমকালে খুব ভালো ফুল দেয়, মানে জানুয়ারির শেষ থেকে এপ্রিল মে অব্দি খুব ভালো ফুল দেয় এবং ফুলের সাইজ যথেষ্ট বড় হয়। তবে এটা স্নোবল নয়, পাতাগুলো স্নোবলের মতো ঠিকই, কিন্তু স্নোবল নয়, এটা স্নোবলের মতোই বড় ফুল হয় এবং এর মাত্র দুটো কালার হয়, এক হচ্ছে সাদা, দুই হচ্ছে হলুদ। আজকে এই গাছটাকে রিপোর্টিং করব এবং চন্দ্রমল্লিকা গাছ রিপোর্টিং এর জন্য সব থেকে ভালো পটিং মিক্স কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। যে পটিং মিক্সের মধ্যে এই গাছ খুব ভালো গ্রোথ হবে। এখানে নিয়েছি 50% নর্মাল গার্ডেন সয়েল, তবে এই গার্ডেন সয়েলটা এঁটেল মাটি, এটা দোআঁশ মাটি নয়। তার জন্য আমি এখানে 20% লাল বালি নিয়েছি। লাল বালি না হলে এই এঁটেল মাটি জলে পড়লে পুরো জমে যাবে, তখন এর ড্রেনেজ সিস্টেম একেবারে ভালো হবে না। আর নিয়েছি 30% ভার্মি কম্পোস্ট। তাহলে কি কি নিয়েছি? 50% গার্ডেন সয়েল, 30% ভার্মি কম্পোস্ট এবং 20% লাল বালি। এরপরে এই পুরো মিডিয়াগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ভালো পটিং মিক্স তৈরি করে নেবো। এই যে পটিং মিক্সটা পুরো রেডি, তবে এটা 100% রেডি নয়, এর মধ্যে আরো কিছু সার মেশাতে হবে। কি কি সার মেশাবো সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। প্রথমে আমি নিয়েছি সিংকুচি, এই যে অল্প করে সিংকুচি মেশালাম। তারপরে নিয়েছি হাড়সার, আর মেশাবো অল্প করে এই লাল পটাশ, আর মেশাবো নিমখোল। এই মাটির সব খারাপ ব্যাকটেরিয়া গুলোকে নষ্ট করার জন্য নিমখোল অবশ্যই ব্যবহার করতে হবে। আর সঙ্গে দেবো ডিএপি। এই সবগুলো সার দিয়ে পটিং মিক্সটাকে আবার একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে সারগুলো সব পটিং মিক্সের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এই চন্দ্রমল্লিকা গাছের জন্য পটিং মিক্স 100% রেডি, একদম ঝুরঝুরে আর হালকা, এর মধ্যে জল কখনোই জমবে না। এই চারাটা বসানোর জন্য আমি এখানে একটা 8 ইঞ্চি মাপের প্লাস্টিকের টব নিয়েছি। এই টবের নিচের যে হোলগুলো রয়েছে সেগুলো একটু আলাদা ধরনের, তাই প্রথমে আমি এখানে সুতির কাপড় দিয়ে এই হোলগুলোকে বন্ধ করব। এই সুতির কাপড়ের উপরে এইভাবে ধানের তুষ দিয়ে দিলে ড্রেনেজ সিস্টেমটা আরো ভালো হয়। এই যে অল্প করে একটা লেয়ার দিয়ে দিলাম ধানের তুষের। এরপরে কিছুটা পটিং মিক্স এই টবে ভর্তি করে দেবো, হাতের একটু কম অংশ ভর্তি করে দেবো। গ্রো ব্যাগ থেকে এই চারাটাকে খুব সাবধানে বের করতে হবে, যেন মাটি ছেড়ে না যায় বা গাছের শিকড় ছেড়ে না যায়। দরকার হলে গ্রো ব্যাগটাকে কেটে চারাটা বের করতে হবে। সবসময় মাথায় রাখবেন চারার যেন কোনো ক্ষতি না হয়। এখন চারাটাকে টবের একেবারে মিডিল করে বসিয়ে নিয়ে চারদিক থেকে পটিং মিক্স দিয়ে ওপর থেকে 1 ইঞ্চি খালি রেখে টবটাকে পুরো ভর্তি করে দিতে হবে। আর পটিং মিক্সটাকে ঠিক এইভাবে জেকে জেকে ভর্তি করতে হবে, যাতে টবের ভেতরে কোনো অংশ খালি না থেকে যায়। গাছটা বসানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই গাছে ভালো করে জল দিয়ে পটিং মিক্সটাকে ভিজিয়ে দিতে হবে। আমি নর্মাল জল দেবো না, এই জলের সাথে অল্প করে হিউমিক অ্যাসিড মিশিয়ে তারপরে এই জলটাকে গাছের গোড়ায় খুব ভালো করে দিয়ে দেবো। এইভাবে অল্প করে, এইটুকু হলেই যথেষ্ট। এইভাবে নিয়ে ভালো করে জলটাকে গুলে নিতে হবে। এখন এই হিউমিক অ্যাসিড মেশানো জলটাকে এই পটিং মিক্সে খুব ভালো করে দিয়ে ভিজিয়ে দিতে হবে। এটা দেওয়ার কারণ হচ্ছে গাছ বসানোর সময় যে স্ট্রেস পায় সেই স্ট্রেসের হাত থেকে গাছটা মুক্তি পাবে এবং গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হবে। এখন যেহেতু শীতকাল, তাই এই গাছগুলোকে বসানোর পরে শেড এরিয়াতে রাখার কোনো দরকার নেই, নর্মাল বাইরে ওয়েদারে রাখলে গাছ ঠিকঠাক ভাবে গ্রোথ নিয়ে নেবে।